আজ আমি রাতের বেলা চলে এসেছি ম্যাঙ্গো পুডিং বানাতে। বন্ধুরা, স্বপ্নভিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আমের পুডিং রেসিপি নিয়ে চলে এসেছি। আমের পুডিং বানানোর জন্য আমি পাকা আম নিয়ে নিয়েছি 4টে। যে কোনো আম নিয়ে নিতে পারেন, পাকা আম হলেই হবে। এবার আমগুলি আমি কেটে নেব। আমগুলো আমি খোসা ছাড়িয়ে কেটে নেব। এই যে এরকম খোসা পুরো ছাল খুলে কেটে নেব। 2 ভাগ করে ছোট ছোট পিস করে কেটে নেব। এরকম কেটে নেব। গরমে আমের পুডিং খেতে খুবই সুন্দর। আম খেতে সবাই পছন্দ করে। আমগুলো সব আমি এক এক করে কেটে নেব। আমগুলি সব আমার কাটা হয়ে গেছে। আমগুলি সব আমি এরকম ভাবে কেটে নিয়েছি। আমি এরকম একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে আমগুলো দিয়ে আমের পাল্প বের করে নেব। এর মধ্যে জল দেব না, আমের রসেই আমগুলো একদম পুরো মিক্সিং হয়ে যাবে। এই যে আমের পাল্পগুলো আমি বের করে নিয়েছি, একদম এর মধ্যে কোনো দানা ভাব নেই। এবার আমি আমের পুডিংটা করার জন্য একটা কড়াই বসিয়ে পুডিং করার জন্য এখানে আমি 500 দুধ নিয়েছি। নিয়ে জাল করে নেব দুধটা। 500 দুধ নিলে জাল দিয়ে হাফ করে নিতে হবে। একটা বাটিতে দুধ নিয়ে রেখে দিয়েছি, পরে দেখাবো কি করব। এটা দুধের মধ্যে দিয়ে দেব আমি চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করে তারা চিনি বেশি দিয়ে দেবেন। এবার ভালো করে আমি জাল করে নেব দুধটা জাল দিয়ে ঘন হয়ে গেছে, হাফ হয়ে গেছে একদম। এবার আমি দুধটা নামিয়ে নেব, ঠান্ডা করে নেব, না হলে দুধের মধ্যে দিলে আমের পাল্পটা কেটে যাওয়ার ভয় থাকবে। দুধটা ঠান্ডা হয়ে গেছে। যে আমের পাল্পটা বের করে নিয়েছিলাম দুধ, এবার আমি আমের পাল্পটা ঢেলে দেব। ঢেলে মিশিয়ে নেব ভালো করে। ভালো করে মিশিয়ে নেব। কেন হয়ে গেছে, কড়াইটা আবার উনুনের পরে দিয়ে দেব। কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। নিয়ে ভালো যে দুধটা রেখে দিয়েছিলাম সেই দুধটা এবার কর্নফ্লাওয়ারগুলো গুলে দেব। আমের পাল্পটা ফুটে উঠেছে। এবার যে দুধে কর্নফ্লাওয়ার মিশিয়েছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একেবারে দেব না, নাহলে জমাট বেঁধে যাবে। দিয়ে মিশিয়ে নেব। পরিমাণ মতো দেবেন। বেশি কর্নফ্লাওয়ার দিলে শক্ত হয়ে যাবে, পুডিংটা খেতে ভালো লাগবে না। এই পুডিংটা আমি কোনো রকম জিলেটিন বা কোনো কেমিক্যাল ছাড়াই বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানাচ্ছি। আপনারাও আমার মতো বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমের পুডিংটা এরকম ঘন হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। আমি এরকম একটা প্লাস্টিকের বক্স আর একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প তেল দিয়ে দেব। একটু তেল মাখিয়ে নেব বাটির গায়ে ভালো করে। আমের পুডিংটা জমে গেলে উঠে যাবে তাড়াতাড়ি, তার জন্য। জমানোর জন্য আমি বাটিতে দিয়ে দেব। এই বাটিটাই দিয়েছি 1 বাটি, আর এক্সট্রাই দেব। এই যে আমের পুডিং দুটো, আমি এই দুটো জন্য ফ্রিজে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু আমের পুডিংটা খেতে সুন্দর হবে না, শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। পুডিংটা কত সুন্দর হয়েছে দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে। পাকা আম কে না খেতে পছন্দ করে, যদি হয় পুডিং তাহলে তো কোনো কথাই নেই।
এবার আমি একটু কেটে দেখাবো। কোটোই ছিল যেটা, সেটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখতে, দেখুন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।